নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। আমরা নিষিদ্ধাজ্ঞার কথা অনেকেই শুনেছি, কিন্তু এর পিছনে যে মিথগুলি আছে সেগুলি আজ আমরা জেনে নেব। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর প্লিজ আমাকে একটু ফেসবুকে ফলো করে দেবেন। প্রথমে আসা যাক, নিষিদ্ধাজ্ঞা কী? নিষিদ্ধাজ্ঞা হলো বাংলার লোকবিশ্বাসে এক ধরনের অশুভ ডাক, যা বিশেষত গভীর রাতে শোনা যায়। প্রচলিত ধারণা অনুযায়ী এটি প্রেতাত্মা বা অশরীরী আত্মার ডাক, যা কাউকে তার বাড়ির বাইরে টেনে নিয়ে যায় এবং শেষ পর্যন্ত মৃত্যু ঘটায়। নিশির ডাক সাধারণত পরিচিত কণ্ঠে আসে, যাতে মানুষ সহজেই প্রতারিত হয়। নিশির ডাকের মূল বৈশিষ্ট্য: পরিচিত কণ্ঠ। নিশির ডাক সাধারণত মৃত আত্মীয় স্বজন বা পরিবারের কারোর গলার স্বরে আসে। এটি মানুষের নাম ধরে ডাকে রাতে নির্দিষ্ট সময়। নিশির ডাক সাধারণত 12টা থেকে 3টের মধ্যে শোনা যায়। এই সময়কে অনেক সময় প্রেতলোকের সময় বলা হয়, যখন আত্মারা বেশি সক্রিয় থাকে। ডাকের প্রতিক্রিয়া কী হয়? বলা হয়, নিশির ডাক শোনার পর যদি কেউ সাড়া দেয় বা বাইরে বের হয়, তাহলে আর ফিরে আসে না। যারা ফিরে আসে তাদের মানসিক ভারসাম্য হারানোর ঘটনা প্রচলিত রয়েছে। এই ডাকের কি উৎস খুঁজে পাওয়া যায়? নিশির ডাক সাধারণত অদৃশ্য উৎস থেকে আসে এবং এর প্রকৃত উৎস চিহ্নিত করা যায় না। অনেক সময় দেখা যায় আশেপাশে কেউ নেই, তবুও ডাক শোনা যাচ্ছে। নিশির ডাকের পিছনে কারণ ও ব্যাখ্যা: প্রথম হলো লোকবিশ্বাস ও কুসংস্কার। বাংলা গ্রামাঞ্চলে অতীতে বিদ্যুৎ ও কৃত্রিম আলোর অভাব ছিল, ফলে রাতের আধারে বিভ্রান্তির সৃষ্টি হতো। গভীর রাতে অদ্ভুত শব্দ বা ডাক শোনা গেলে মানুষ সহজেই ভয় পেয়ে যেত। 2, প্রকৃতির প্রভাব। বাতাসে বয়ে আসা কোনো দূরবর্তী কণ্ঠস্বরকে মানুষ ভুলবশত নিশির ডাক বলে মনে করতে পারে। নিশির ডাকের সময় সাধারণত জঙ্গলে বাতাস বয়ে যায়, ফলে অদ্ভুত শব্দ শোনা যায়। 3, মানসিক বিভ্রম ও অডিটরি হ্যালুসিনেশন। দীর্ঘ সময় একা থাকলে বা ভয়ে মানুষ কল্পনা করে যে কেউ তাকে ডাকছে। মস্তিষ্ক কখনো কখনো বাস্তবে যা নেই তাও শুনতে পায়। 4, নিশির ডাকের প্রতিরোধ ও প্রতিকার। সরাসরি সাড়া না দেওয়া: যদি গভীর রাতে কেউ পরিচিত কণ্ঠে ডাকে, তাহলে সরাসরি সাড়া না দেওয়ার পরামর্শ দেওয়া হয়। প্রথমে 3বার ডাকা পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়, কারণ বলা হয় নিশি আত্মারা 3বারের বেশি ডাকতে পারে না। কে বলে জিজ্ঞাসা করা: প্রচলিত কুসংস্কার অনুযায়ী নিশির ডাকের প্রতারণা ভাঙতে কে বলে জিজ্ঞাসা করতে হয়। যদি এটি আসল মানুষ হয়, তাহলে সে তার পরিচয় দেবে, অন্যথায় নিশির ডাক আর দ্বিতীয়বার আসবে না। মন্ত্র, তাবিজ, পূজা। গ্রাম অঞ্চলে পীর, ফকির ও ওঝাদের কাছে তাবিজ নেওয়া হয়, যাতে নিশির ডাক থেকে রক্ষা পাওয়া যায়। কিছু বিশেষ মন্ত্র উচ্চারণ করলে বলা হয় নিশির ডাক কাজ করে না। গভীর রাতে একা বাইরে না যাওয়া: নিশির ডাকের ভয় থাকলে গভীর রাতে বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়। রাতে চলাচল করার সময় আলো সঙ্গে নিয়ে রাখা ভালো, যাতে মন বিভ্রান্ত না হয়। 5, নিশির ডাকের গল্প ও সংস্কৃতিতে প্রভাব। বাংলার গ্রামীণ লোকগল্প, কাহিনী ও ভূতের গল্পে নিশির ডাকের উল্লেখ পাওয়া যায়। নিশির ডাকের কিছু জনপ্রিয় গল্পও আছে, যেমন ভূতের রাজা ও নিশির ডাক, যেখানে এক ব্যক্তি নিশির ডাক শুনে বাইরে যায় এবং গাছের ডালে ঝুলতে গিয়ে মৃত্যুবরণ করে। নিশির কণ্ঠস্বর। গ্রামের প্রচলিত গল্প, যেখানে এক যুবক তার মৃত মায়ের কণ্ঠ শুনে বাইরে গিয়ে নিখোঁজ হয়ে যায়। বাংলা হরর সিনেমা ও নাটকে নিশির ডাক, যেমন ভূতের গল্প ও হরর শোতে নিশির ডাকের উল্লেখ পাওয়া যায়। এ বিষয়ে কিছু বিস্তারিত তথ্যও আছে, যেমন লোককাহিনী ও বিশ্বাস। নিশি ডাক সাধারণত ছোট ছেলে মেয়েদেরকে টার্গেট করা হয়। তার ডাক দিয়ে সে তাদের নিয়ে যায় তার নিজস্ব জগতে, অনেকটা হ্যামিল্টনের বাঁশিওয়ালার মতো। বাংলা গ্রামাঞ্চলে অনেকেই বিশ্বাস করেন যে নিশির ডাক আসলে একটি কুসংস্কার এবং ভ্রান্ত ধারণা। টেলিভিশনের ধারাবাহিক। নিশির ডাক নামে একটি ভারতীয় বাংলা টেলিভিশনের ধারাবাহিকও রয়েছে। সাহিত্য ও সংস্কৃতি। নিশির ডাক নিয়ে বিভিন্ন সাহিত্যকর্ম ও গল্প রয়েছে, যা বাংলার লোকসংস্কৃতির অংশ। এই গল্পগুলি সাধারণত ভৌতিক এবং রহস্যময় ঘটনা নিয়ে রচিত। কখন শোনা যায়? নিশির ডাক সাধারণত রাতের বেলায় শোনা যায় এবং এটি একটি ভৌতিক বা অতিপ্রাকৃত ঘটনা হিসেবে বিবেচিত হয়। এই ডাকটি মানুষের নাম ধরে ডাক দেয় এবং বলা হয় যে যারা এই ডাকে সাড়া দেয় তারা বিপদে পড়ে বা নিখোঁজ হয়ে যায়। নিশির ডাক বাংলার লোককাহিনী ও সংস্কৃতি এক অংশ, যা ভৌতিক ও অতিপ্রাকৃত ঘটনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এটি একটি কুসংস্কার হলেও এটি বাংলার মানুষের মধ্যে একটি প্রচলিত বিশ্বাস। ইতিহাস ও প্রবক্তা। নিশির ডাক বাংলার লোককাহিনী এবং কুসংস্কারের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রাচীন কাল থেকে নিশির ডাক সম্পর্কে নানা কাহিনী প্রচলিত আছে এবং সাধারণত এই কাহিনীগুলি লোকের মুখে মুখে প্রচারিত হচ্ছে।
সবশেষে বলা যায় নিশির ডাক বাংলার জনপ্রিয় লোকবিশ্বাসের অংশ, যা বহু বছর ধরে চলে আসছে। যদিও বিজ্ঞানের দৃষ্টিতে এটি হ্যালুসিনেশন বা পরিবেশগত প্রভাবের ফল, তবুও গ্রাম বাংলায় এখনও এটি নিয়ে প্রচুর ভয় ও রহস্যজনক কাহিনী প্রচলিত। আজও অনেকে নিশির ডাককে বাস্তব বলে মনে করেন এবং রাতের অন্ধকারে একা বাইরে যেতে ভয় পান। কেমন লাগলো আজকে নিশির ডাকের গল্প শুনতে? জানাতে ভুলবেন না। ধন্যবাদ, নমস্কার।